আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে ইরানি বেকারি স্টাইলের মাওয়া কেক বা ক্ষীরের কেকের রেসিপি শেয়ার করব। তৈরি করার পদ্ধতি অসম্ভব সহজ আর খেতে ভীষণ মজাদার। এই ইউনিক কেকটা কিভাবে তৈরি করতে হয় তাহলে চলুন এখনই শিখে নেওয়া যাক। মাওয়া কেক তৈরি করতে হলে মাওয়া তো লাগবেই, তাই আমি প্রথমে মাওয়াটা তৈরি করে নিচ্ছি। মাওয়া তৈরি করার জন্য একটা হাঁড়িতে আমি হাফ কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। এবার দুধটা হালকা একটু গরম হয়ে এলে আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এরপর চুলার আঁচটা লো করে আমি এগুলোকে মিশিয়ে নেব। মাওয়া তৈরির ক্ষেত্রে কিন্তু সব সময় চুলার আঁচটা লো রাখতে হবে। চুলার আঁচটা হাই করলে কিন্তু মাওয়াগুলো পুড়ে যাবে। অনবরত নেড়ে নেড়ে আমি এই লিকুইড গরুর দুধের সঙ্গে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিলাম। আর মাওয়া তৈরি করার সময় কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলেও কিন্তু এটা পুড়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এগুলো ঘন হয়ে আসবে। ঘন হয়ে যাওয়ার পর খুবই সতর্কতার সঙ্গে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সাইডে যেগুলো লেগে থাকবে সেগুলোকে একটু হাঁড়ির মাঝে এনে দিতে হবে, ঠিক যেভাবে আমি করছি। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় এগুলো ঘন হয়ে আসবে। আসলে একটা সময় বলতে কিন্তু যে মাওয়াটা তৈরি করতে অনেক বেশি সময় লাগে সেটা না, এটাই কিন্তু মাওয়া তৈরির সবচাইতে শর্টকাট একটা প্রসেস। আমার এই মাওয়াটা তৈরি করতে 15 মিনিটের মতো সময় লেগেছে সব মিলিয়ে। যখন এগুলো এরকম ঘন হয়ে আঠালো হয়ে আসবে, অর্থাৎ হাঁড়িতে আর লেগে লেগে থাকবে না, তখনই বুঝতে হবে মাওয়াটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার এখানে এখন মাওয়াটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি তারপর আবার একটু হাঁড়িতে নেড়ে চেড়ে এটাকে একটু শক্ত করে হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা বন্ধ করে আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি করছি। আপনারা চাইলে এটাকে রুম টেম্পারেচারেও ঠান্ডা করতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখেও এটাকে ঠান্ডা করে নিতে পারেন। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে একপাশে রেখে দিয়েছি। তাহলে এবার চলুন কেকের ব্যাটারটা তৈরি করা যাক। কেকের ব্যাটার তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিচ্ছি। যদিও আমি আজ এখানে 4টা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এই কেকটা 3টা ডিম দিয়েও করতে পারেন। আর চেষ্টা করবেন ডিমগুলো যাতে রুম টেম্পারেচারে থাকে। ডিমগুলো যদি রেফ্রিজারেটরে রাখা থাকে সেক্ষেত্রে রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা, আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, এবার অ্যাড করে দিচ্ছি বাটার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে বাটার অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ইভেন চাইলে নর্মাল যে খাবার তেলটা আছে সয়াবিন তেল, সেটাও ব্যবহার করতে পারেন। তবে বাটার ব্যবহার করলেই ফ্লেভারটা ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি পুরো 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মেশাতে গেলে একটু হার্ড হার্ড মনে হবে, কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ঠিক এরকম একটা সফট ব্যাটার তৈরি হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে তৈরি করে রাখা মাওয়াগুলোকে। এবার মাওয়াগুলোকেও আবার এটার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মাওয়া দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মেশাতে হবে, কিন্তু এমনভাবে মেশাতে হবে যাতে মাওয়াগুলো ভেঙে না যায়, ছোট ছোট টুকরো অবস্থায় থাকে, ঠিক যেমন আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাওয়াগুলো কিন্তু এখনো আস্ত অবস্থায় আছে। এরপর কেকটা বেক করার জন্য আমি এখানে একটা 10 ইঞ্চ কেক মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পর আমি এখানে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে বাটার পেপারও দিয়ে দিতে পারেন, কিংবা বাসায় যে কোনো ধরনের সাদা কাগজও এখানে দিয়ে কেকটা তৈরি করে নেওয়া যাবে। ময়দা ছড়িয়ে দিয়ে আমি এখান থেকে অতিরিক্ত ময়দাগুলোকে সরিয়ে নেব। তারপর আমরা কেকটাকে বেক করে নেব। আচ্ছা, আজ আমি কিন্তু এই কেকটাকে ওভেনে বেক করব, তাই আমি ওভেনকে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট হতে রেখে দিয়েছি। তারপর পুরো ব্যাটারটাকে আমি কেক মোল্ডে ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে কেক মোল্ডে ঢেলে একটু ট্যাপ করে দিচ্ছি। এরপর আমি আবারও 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই কেকটাকে বেক করছি আধা ঘন্টা সময় নিয়ে। ওভেনের আঁচের তারতম্যের কারণে সময় আরেকটু কম বেশি লাগতে পারে। যখন একটা ছুরি ঢোকালে ছুরিটা ক্লিন বের হবে, তখনই বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। ম্যাক্সিমাম 45 মিনিটসের মতো লাগবে, এর বেশি আসলে লাগার কথা না। আর আপনারা চাইলে কিন্তু এই কেকটাকে চুলায় তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমরা নর্মালি কেক যেভাবে চুলায় তৈরি করি সেই রেসিপিটা ফলো করলেই হবে। আমার চ্যানেলে বেশ অনেকগুলো কেকের রেসিপি রয়েছে যেগুলো আমি চুলায় তৈরি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মোটামুটি আধা ঘন্টা পর আমি কেকটাকে আনমোল্ড করে নিয়েছি। এবার আমি এটাকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আর যেহেতু এই কেকটার মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে দুধ, তাই কেকটার কালারটা কিন্তু এরকম একটু লালচে বর্ণেরই হবে, কিন্তু পুড়ে যাবে না। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ইয়ামি হয়েছে। বাসায় অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, বাসার সবাই অনেক পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এরকম মজার মজার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।